নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রতিদিনের মতন সব কাজ আমাকে করে নিতেই হবে। আর সবার আগে কী করব? চা খাবো। কারণ ঠান্ডার সময় না একটু চা আগে না খেলে অন্য কাজ হয় না। তা আমি চা খাওয়ার সঙ্গে সঙ্গে একটু গরম জলও করে নিই। সেটা খেয়ে তারপর চাটা খাই আর কি। তারপরে আমি অন্য সব কাজ আমি করে নিই। তাহলে চলুন চাটা করেছি, চাটা খেয়ে নিই। তারপর আপনাদের সঙ্গে অনেক কথা আছে, সব এক এক করে বলবো। তারপরে তো অনেক দিন হয়ে গেছে আর কি আমি ভিডিও দিতে পারছি না। কারণ অনেকটা কাজের মধ্যে না আমি ব্যস্ত হয়ে গেছি আর কি। আমার যারা পুরনো সাবস্ক্রাইব তারা তো জানেন আমার একটা ছোট স্টেশনারি দোকান আছে। সেই দোকানটা না আমি শীতের সময় ঠাকুরের যে শীতের পোশাক, কুরুশ কাঁটা সেগুলো আমি বানিয়ে আগে বিক্রি করি। তা সে অনেক সময় অনেকগুলো অর্ডার থাকে, অনেক কিছু থাকে, সেগুলো করতে হয় আর কি। তা সেই দিকটা লক্ষ্য দিতে গিয়ে মানে আমার এই দিকের কাজগুলো হচ্ছে না আর কি। আমি ভিডিও তো করে নিতে পারি, কিন্তু এডিটিং করে ভয়েস রেকর্ড করাটা আমার জন্য একটু টাইমটা বেশি আর কি, সময় লেগে যাচ্ছে আর কি। ঠিক আছে, কারণ আমরা সাধারণ ঘরের বউ, আমাদের সব কাজ সব দিকটা সামলিয়ে তারপরে আমাদের অন্য কাজ করতে হয় আর কি। তা আমি যেমন যেমন সময় পাবো তেমন তেমনভাবে আপনাদেরকে ভিডিও দিতে আমি অবশ্যই চেষ্টা করব আর কি। তা আমি রান্নার কোনো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি অন্য সময় করব, কারণ আজকে আমার এগুলো বলার দরকার ছিল। কেন আমি টাইম মতন দিতে পারছি না, কেন আমি সব দিকটা আমার কতটা অসুবিধা হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে তো শেয়ার করা দরকার ছিল। সেটাই আর কি বললাম। তো এদিকে আমার তো মোটামুটি সব কাজ হয়ে গেছে। বাঁধাকপি হয়ে গেছে আর মাছের ঝোল করেছিলাম। আর বাসন মেজেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আমি কি করব? সেগুলো গুছিয়ে আস্তে আস্তে রেখে দেবো। তা অনেকবার কী হয়, এরকম ভরে যায় আর এই মানে সারাদিন শুধু বাসন মাজি আর এরকম গুছিয়ে গুছিয়ে রাখি আর কি। তারপরে তো এদিকে মোটামুটি সব কাজ হয়ে গেছে। ও আরেকটা কথা আপনাদের বলার ছিল, যদি আপনারা মনে করেন যে কুরুশ কাঁটার গোপালের জামা বা ঠাকুরের কোনো জামা কোনো কিছু যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় বা আপনারা শিখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে আর কি। তা তারপরে আমার রান্নাঘরটা মানে খুবই ছোট। আ তার মধ্যে আমি কিভাবে জিনিসপত্র গুছিয়ে রাখি, কেমনভাবে আমি আ অল্প ছোট জায়গার মধ্যে সব কিছু করি, সেটাই আর কি আপনাদের সঙ্গে আজকে আমি একটুখানি মানে শেয়ার করব আর কি। তো এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে। আর আমার না টুলু পাম্প নেই বা পাম্পের কোনো ব্যাপার নেই। আমি এইভাবে একটা আ মানে ড্রামের মধ্যে জল রেখে এখানটায় মানে বাসন-টাসন সব কিছু মাজা পরিষ্কার করা মানে করে নিই আর কি। তাই ছোট জায়গার মধ্যে এইভাবে গুছিয়ে করি আর কি। গুছিয়ে করলে সব কাজ হয়ে যায় আর। তারপরে এদিকে মোটামুটি তো আমার রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। হয়ে যাবার পরে আমার কিছুটা সময় ছিল। তা আমি না বালিশ, কোলবালিশ সব আমি নিজে হাতে বানাই আর কি। ছেলের পুরনো প্যান্ট ছিল, সেটা কেটে কোলবালিশের ওসার করে মানে তুলো ভরে রেখেছি, মুখটা এবার সেলাই করলে হয়ে যায়।
তারপরে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা দিয়েছি। আবার ছেলের সেই দিন কি ছিল, জন্মদিন ছিল। তা ওর পরীক্ষা চলছে বলে সেইভাবে আমি জন্মদিন পালন কিছুই করলাম না। শুধু একটা কেক এনে ওর দুটো বন্ধু এসে ওই কেক কেটেছিল, ও যা একটু সন্ধ্যাবেলা ওরা একটু আনন্দ করেছিল। আমি শর্ট ভিডিওতে সেটা শেয়ার করেছি, যদি আপনারা দেখতে চান তা দেখতে পারেন। তা মোটামুটি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে কি করব, সংসারের সব কাজ সেরে আমি রান্নাঘরে এসেছি, রান্নাটা করব। কারণ হাজব্যান্ড যদি 9টা বেজে যায় তো কোনো মতেই ও খেতে আর বসবে না। কারণ 9টার আগে ও বেরাবে, কিন্তু 9টার পরে ও বেরাতে চায় না। সেই জন্য আমি যা কিছু রান্না করো, আমি সবসময় কী করি, আগে রান্না করে ওর খাবারটা গুছিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করি। কারণ সারাদিনে আমি এই সকালে খেয়ে যাই, আর ও বাইরে কিছু খাবে না। ওই জন্য যত কাজ থাকুক না কেন আমি সব কাজ রেখে তারপরে আমি ওর রান্নাটা করে দেব, তারপরে আমি অন্য কাজ করব। তা আগে সেই কাজটা আস্তে আস্তে তাহলে আমি করে নিই। আর এদিকে তো মোটামুটি কাজ সব গুছানোই আছে। তা যা হোক, হাজব্যান্ড অফিসে চলে গেছে। তা প্রতিদিন তো আপনাদের আমি সন্ধ্যা বা পুজো দেওয়াটা দেখায়, তা আমি পুজোর পরে ঠাকুর ঘরে কী করি সেটাই বলবো। পুজো দেওয়া হয়ে গেছে, সব বাসন তুলে মেজে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে সব গুছিয়ে রেখে দেবো, যাতে সন্ধ্যেবেলাটা আমি ভালোভাবে ঠিকঠাকভাবে পুজো দিতে পারি। আমি সবসময় না কাজ একটু আগিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার পরে এই কাজটা নিয়ে তাড়াতাড়ি না হয়, যাতে আমার টেনশান না থাকে। সেই জন্য আমি কাজগুলো কী করি, ধীরে সুস্থে আগে আগে করে রেখে দিই, বলে সময় সঙ্গে সঙ্গে আমি টাইম মতন সব কাজ সেরে নিতে পারি আর কি। তা এদিকে তো মোটামুটি কাজ হয়ে গেছে। তা আমার বাকি ঘরে যেসব পরিষ্কার আছে, যে গাছ আছে সেগুলো জল দেওয়া, ফ্রিজ, তারপরে জিনিসপত্র আসবাবপত্র সেগুলো মোছা, সেগুলো আমি কী করব, আস্তে আস্তে করব। আর আমার তো স্টেশনারি দোকানটাও খোলা আছে, তা আমি ঘরের কাজ করি, তার সঙ্গে আমি স্টেশনারি দোকানটাও দেখি। তা যেহেতু দোকানটা আমার অনেক দিনের, যদি কাস্টমার আসে তা আমাকে ডেকে নেয়, আমি তখন গিয়ে জিনিস দিয়ে দিই আর কি। তা আমাদের সাধারণত ঘরে এইভাবে আমাদের সব কিছু করতে হবে। সংসারে সব দেখভালও করতে হবে, দোকানটাও দেখতে হবে। কারণ অনেক সময় দুজনে মিলে যদি সংসারে সব কিছু না করি, সেই সংসারে সুখ শান্তিটা আসে না। এমনিই হাজব্যান্ড না বলতেই আমি যেটুকু যখন চাই তখনই সেটা ও দেওয়ার সবসময় চেষ্টা করে। কিন্তু মাঝে সাঝে নিজেরও ইচ্ছা হয় যে তার পাশে যদি একটু দাঁড়াতে পারি, তার যদি একটু হেল্প করতে পারি, তো এর থেকে বড় শান্তি আর কিছু নেই। একটা সংসার কিন্তু একার দ্বারা কখনো সম্পূর্ণ হয় না। যখন দুজনে মিলে সব কষ্ট সব আনন্দ ভাগ করে নিতে পারবো, তবেই সেই সংসারে আনন্দটাও আসবে, সুখ শান্তিটাও আসবে। আমাদের সংসারে চাওয়াটা খুব কম, কারণ আমরা এটুকু জানি যে আমাদের ঘরে যেটুকু রোজগার সেইটুকুর মধ্যে আমাদের সব সময় চলতে হবে। এমনি আমার হাজব্যান্ড বলতে নেই, যেটুকু যখন আমি চাই বা বলি তখন সেই জিনিসটা কিনে দেওয়ার বা দেওয়ার চেষ্টা সম্পূর্ণভাবে করে। কিন্তু নিজে যখন কোনো জিনিস চাই তখন মনে হয় যে এর সঙ্গে যদি আমি একটু হেল্প করতে পারতাম, তা মনে হয় খুব ভালো হতো আর কি। সেই জন্য আমি ছোটো স্টেশনারি দোকানটা দেখা বা এই যে ঠাকুরের জামা বানানো, এই যে সব কিছু, এই চেষ্টাটা কিন্তু এই কারণেই, যাতে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি, তার একটু হেল্প করতে পারি। এটাই হচ্ছে সবথেকে আমার বড় পাওনা আর কি। তা আপনারা যদি মনে করেন যে এসব দেখবেন, তাহলে এসব হাতে বানানো জিনিস শিখতে চান, তা আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করবেন। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আগামী নতুন বছরের জন্য আমার অনেক ভালোবাসা রইল। সবার জন্য বাই বাই।